তোমার observation ability, and third one logical puzzles. Okay. The first one I discuss about series formation. Second one, observation ability. And third one, logical puzzles. Okay. So now we first describe about series formation. Okay. We start over series formation. Okay. দেখো 1 number. What figure comes next in the following sequence? কি আছে? ওকে, তো এর পরেরটা কী হবে? অপশানস আর A1, B1, 1 2 3 4 5, ওকে, C1 2 3 4 5। একটু বড় করলে ভালো হতো, কিন্তু বড় হচ্ছে না। তার 5, 1 মিনিট, সরি, 1 2 3 4 5, ঠিক আছে? তো এই তিনটার মধ্যে কোনটা হবে? দেখো, অবজারভেশন অ্যাবিলিটি প্রথমে দেখো, একটা গোল একটা সার্কেল, তার মধ্যে 4টা কোঅর্ডিনেট। প্রথম কোঅর্ডিনেটে একটা ডট, এটা দ্বিতীয় কোঅর্ডিনেটে 2টো ডট, এটা তৃতীয় কোঅর্ডিনেটে 3টে ডট, এটা চতুর্থ কোঅর্ডিনেটে 4টে ডট। ওকে, তার মানে কি কোন ডাইরেকশানে যাচ্ছে? এই ডাইরেকশানে। কোন ডাইরেকশন যাচ্ছে? যদি সরি, এটা যদি কোঅর্ডিনেট হয় এইভাবে করে যাচ্ছে, রাইট? তাই এর পরেরটা কি হওয়া উচিত? এটার পরেরটা কি হওয়া উচিত? আবার তাহলে এই কোঅর্ডিনেটেই ফিরে আসবে, আর এখানে কি হবে? 5টা হবে, 1 2 3 4 5 হবে, ঠিক আছে? এখানে 5টা হবে। এই জায়গায় কটা ডট থাকবে? 5টা। এটা কোথায় আছে? বিতে আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল অ্যানালজি সিরিজ ফরমেশন। দেখো, প্রথম ছবিটায় কি আছে? ইন ফার্স্ট পিকচার দেয়ার মাস্ট বি ফার্স্ট কোঅর্ডিনেট হ্যাভিং দ্য 1 ডট। ওকে, second picture there must be second coordinate having 2 dots. Okay, in third picture third coordinate having 3 dots. Okay, then fourth picture there must be fourth coordinate having 4 dot. Okay, so next picture ta ki hobe? Okay, the types of next picture is there must be
the next coordinate, that is first coordinate come after fourth coordinate. Fourth coordinate এর পরে কোন coordinate আসবে? First coordinate. Okay, কারণ এখানে কোনো fifth coordinate নেই. So first coordinate come and there must be, as in fourth coordinate there must be already 4 dots is there. So there must be next picture, there must be 1 dot increases. So that's why the option, the answer will be there, that is first coordinate having 5 dots. Okay, ফার্স্ট কোঅর্ডিনেটে 5টা ডট হতে হবে, কারণ প্রথম পিকচারে প্রথম কোঅর্ডিনেটে একটা ডট। এটা তোমার এখান থেকে স্টার্ট করছে, এইভাবে করে ক্লকওয়াইজ রোটেশন করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি এখান থেকে স্টার্ট হয়, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। ওকে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট হ্যাভিং 1 dot, next picture second coordinate having 2 dot, third picture third coordinate having 3 dots, fourth picture fourth coordinate having 4 dots. So fifth coordinate কি হবে? fifth coordinate বলে তো কিছু নেই, fifth coordinate মানে আবার first coordinate. So fifth coordinate means there must be again the repetition can be there, so first coordinate can be come. So there must be first coordinate, and also as there must be last picture having the fourth coordinate 4 dots, so that's why in the next picture there must be 1 dot is increases. Okay, so first coordinate 5 dots is the answer. Okay, so this is the series formation, first example. Okay, next one. Second one, three, 6, 9, 12, 15. Okay, 1, 3, 5, 7, 9, 4, 5, 6, 7, 8, 26, 24, 6, 24. Okay, this is 24. Twenty-four, 22, 20, 18. ওকে, আরেকটা আসে, এটা হলো 23, 20, 17, 14, তো এটা কত হবে? তো দিস ইজ উইল বি হোয়াট? ওকে, তো দেখো এটার কোশ্চেন আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো এটার মধ্যে কি চেঞ্জেস হচ্ছে। +3, +3, +3, +3, তো ডিফারেন্স হচ্ছে +3 করে অ্যাড হচ্ছে, তাহলে +3 অ্যাডেড ফর ইচ। ওকে, এটার মধ্যে কি হচ্ছে? +2, +2, +2, এখানেও +2, তো এখানে কি হচ্ছে? +2 অ্যাডেড হেয়ার ফর ইচ। প্রত্যেকের সঙ্গে +2 করে বাড়ছে দেখে নেক্সট আমার আসছে 1 + 2 3, 3 + 2 5, 5 + 2 7, 7 + 2 9। ওকে, এখানে কি হচ্ছে? +1, +1, +1, +1, তাহলে এখানে কি হচ্ছে? +1 করে অ্যাডেড হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এটাও চেক করবে, এটাও তোমার কি হবে? -2 করে হচ্ছে, ঠিক আছে? এবার আমার কাজ হলো এটা দিয়ে, এটার মধ্যে কি হচ্ছে? -3, -3, -3, তাহলে এটাও -3 হবে, তাহলে কী হবে? -3 অ্যাড হচ্ছে, তাহলে 14 পরে -3 কি আসে? 11, তাহলে 11 ইজ দ্য
answer. This is the series formation. দেখো সবার আগে এরকম একটা ছক দিয়ে দিলে বলতে পারে যে এরপরের নাম্বারটা কি। তোমাকে দেখতে হবে কি পার্থক্যটা হচ্ছে প্রত্যেকটা ইচ নাম্বারের মধ্যে। দেখো প্রথমটার ক্ষেত্রে +3 করে অ্যাড হচ্ছে, দ্যাট ইজ 3 + 3 6, 6 + 3 9, 9 + 3 12, 12 + 3 15, এরকম করে 3 করে অ্যাড হচ্ছে। পরেরটা দেখো 1 + 2 দ্যাট ইজ 3, 1 দ্যাট ইজ 3 + 2 5, 5 + 2 7, 7 + 2 9, তাহলে 2 2 করে অ্যাড হচ্ছে। পরেরটা দেখো 4 + 1 3, 4 + 1 মিনিট 4 + 1 5, 5 + 1 6, 6 + 1 7, 7 + 1 8, তাহলে +1 করে অ্যাড হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে। তারপরে আমি নেক্সট নাম্বারটা পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 26 থেকে 24 মানে -2, 24 থেকে 22 -2, 22 থেকে 20 -2, 20 থেকে 18 -2, তা -2 করে অ্যাড হচ্ছে বা 2 করে সাবস্ট্রাক্ট হচ্ছে, দুটোই বলতে পারো। তাহলে 23 থেকে 20 -3, 20 থেকে 17 -3, 17 থেকে 14 -3, 14 থেকে অ্যাগেন যেটা হবে সেটাও -3 হবে, কারণ সেটা কোনো এক্সেপশনাল ক্যাটাগরিতে পড়বে না। সো দ্যাটস ওয়াই 14 - 3 দ্যাট ইজ 11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট। Find the number of the following. কি আছে? 11, 14, 7, 8, 6, 6, 16, 12, 11, 11, 11। ওকে, তা আমাকে এটা বার করতে বলছে। ওকে, সো দেখো কি চেঞ্জ হচ্ছে, এটার মধ্যে সামেশন করবে, দ্যাট ইজ 11 + 14 + 7 + 8 কত হবে? 40। 6 + 6 + 16 + 12 কত হবে? 40। তো এটা দেখো সামেশন, এটাও 40 হওয়া উচিত। তাহলে 11 + 11 + 11 + x = 40। তাহলে x = কত আসবে? 7। তো 7 ইজ দ্য অ্যান্সার। ওকে, দিস ইজ অ্যান্সার ইজ 7। কী করে বুঝলাম? দেখো প্রত্যেকটা সাম করবে, প্রত্যেকটা সাম করে 40 আসবে সে, ঠিক আছে। যদি দুটোরই সাম করে 40 আসে, তো তৃতীয়টারও সাম করে 40ই আসবে, কোনো এক্সেপশনাল হবে না, নাহলে সিরিজ ফর্মেশনে দিবে না। তাহলে কী হবে? সাম যদি = 40 হয়, দেয়ার মাস্ট বি অলওয়েজ 3 এলিমেন্টস আর দেয়ার। সো 11 + 11 + 11 and plus x = 40. So what should we get? That is 33 plus x = 40. So x = 7. Okay. So this is the missing number is 7. Okay. Next. For 1, find the next number. কি আছে? 3 11 5 13 7 17 9 ... Okay, so option A is 10, option B is 11, option C is 19, option D is 22. Okay, দেখো এটাকে আমার রিয়েঞ্জ করতে হবে কীরকম? 1 3 5 7 9 11 13 17 19 এখন ... এগুলো সবই কি প্রাইম নাম্বার। তাহলে এবার দেখো 11 তো অলরেডি আছে, তাহলে এখানে 11 হবে না। 10 is not a prime number, so this is wrong. 22 is not a prime, not prime, so 19 is there.
ওকে, এখানে অবশ্য 19 দেওয়া নেই, ঠিক আছে, একটু মিস করে নিবে, এখানে 19 দেওয়া নেই, 17 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 17-এর পরে কি আসে? 19 আসে, ঠিক আছে। তাহলে এইভাবে করে অ্যান্সার হবে। তোমার এখানে 1 3 5 7 9 11 13 17 পর্যন্ত দেওয়া আছে। তো এরপরের নাম্বারটা কি হবে? তো এগুলো সব প্রাইম নাম্বার। 11 তো অলরেডি গিভেন আছে, তো 11 তো হবে না। আর 10 and 22 they are not prime number because 10 is divisible by 5 and 2 and 22 is divisible by 11 and 2. So that's why they are discarded. So what is even? That is 19. 19 is prime number because 19 is divisible only by 1 and 19 itself. Okay, so that's why it is termed as prime number. Okay. কত নম্বরে গেছিলাম? 4. ওকে, ফাইভ। Find the sequence that is 72 46 5 2 1 ... A 523, B 527, C 612। দেখো, ওকে, এটা থেকে একটু চেঞ্জ করে দেখো তো। এইটা যদি এখানে যায়, এইটা যদি এখানে যায়, এইটা যদি এখানে যায়, জাস্ট চেঞ্জ করো, পজিশনটা চেঞ্জ করো। 1 2 5 6 4 2 7। দেখো এগুলো প্রত্যেকে কিউব হয় কিনা। 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। ওকে, 3 3 9, 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 25 125, রাইট। ওকে, তাহলে এবার দেখো, এবার কোনটার কি কিউব হয়, এগুলো প্রত্যেকে এলসিএম করে দেখবে, ঠিক আছে। এলসিএম করে দেখবে, তুমি এলসিএম করে এটা পাবে যে 612 হলো 6 এর কিউব, 6 × 36 = 216। ওকে, এটা এলসিএম না, সরি, এটা অপোজিট করে দেখবে, ভুল বললাম। প্রথমে এটার অপোজিট করে দেখবে। অপোজিট করলে কি হবে? এটা হবে, সরি, 3 2 5। ওকে, ভাগ করে দেখবে, 5 দিয়ে 5 6 30, 5 5 25, 5 দিয়ে 5 × 5 3 5 15। এটা কি বলো কিউব হচ্ছে কারোর? হচ্ছে না। এটা দেখো, এটা চেঞ্জ করে দেখো, 7 2 5, 5 দিয়ে যায়, 5 × 5 2, 4 5 20, 5 5 25, আবার 5, 5 2 10, 5 9 35। আর কিউব যাচ্ছে না। এবার এটা করো, 216, 6 দিয়ে করো, হ্যাঁ, 3 6 18, 19 20 21, 3 6 6 36, আবার 6 আবার 6, তো 6 এর কিউব হচ্ছে, তাহলে এটা হবে অ্যান্সার 612। বোঝা গেল? এখানে ফাইন্ড দ্য সিকোয়েন্স, পরের সিকোয়েন্সটা বার করতে বলছে। তাহলে দেখো 72 46 521, তো দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার অ্যান্ড ফার্স্ট নাম্বার, দ্যাট শুড বি রিঅ্যারেঞ্জেস। সো আলটিমেটলি উই গেট দ্যাট ইজ 27 64 125, and 27 is the cube of 3, 64 is the cube of 4, and 125 is the cube of 5. So এবার অপশন দেখো, দ্যাটস প্রত্যেকের first term and second term, that should be rearranges. So ultimately we get from 5 to 3 we get 3 to 5, 5 to 7 we get 7 to 5, and 6 1 2 we get 216. So now we do, that is LCM. There
আমরা ওদের গসাগু লসাগু বার করব। তো করে দেখবে তোমার 325-এর ক্ষেত্রে 5² ইন্টু 13, 725-এর ক্ষেত্রে 725, দেয়ার মাস্ট বি 5² ইন্টু 29, অ্যান্ড 216 দিস ইজ এ 6 কিউব। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু, তাহলে আমরা পরেরটা কী পাবো, 6 কিউবই পাবো, কারণ এখানে সিরিজ হচ্ছে 3 কিউব, 4 কিউব, 5 কিউব, নেক্সট ওয়ান উইল বি 6 কিউব। So there must be 216 is the correct answer, and there the first term and second term rearranges, so we get 612. So 612 is the correct answer. Okay, next. বোঝা গেল জিনিসটা? দ্যাট ইজ, দেখো অনেক সময় না এই ধরনের কোশ্চেনগুলো আমাদের মাথাটা খারাপ করে দেয়। আই থিঙ্ক ক্লাস 10, 11, 12, 9 ওখানে একটা পরীক্ষা হয়, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, আমি দিয়েছি। সেখানে এই ধরনের কোশ্চেন খুব আসে। ওখানে একটা পার্ট আছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, ম্যাথ। ওকে, সেখানে কি থাকে, অড সিস্টেম, সেটা আমার সবচেয়ে অড, সেটা বার করতে হবে, ঠিক আছে? ওটা থেকে আমি একটা বই পেয়েছিলাম। তো সেখানে কি হয়, তোমার আমি একবারই দিচ্ছি, অনেকবার দিতে পারিনি, কারণ আমার যোগাযোগ অত ছিল না, তোমার খবর পাইনি, আমি একটু বোকা ছিলাম, সাদাসিধা ছিলাম। সো অনেকে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে আমি জানতে পেরেছি, হয় না তোমার আপডেটেড যদি আমরা না হই ঠিক মতো, তখন আমাদের অনেক প্রবলেম হয়। ঠিক মতো যদি আমরা আপডেটেড না হই, অন্য স্টুডেন্টরা আপডেটেড যতটা হয় ততটা যদি আমরা আপডেট না হই, তখন আমরা অনেক জায়গায় পিছিয়ে পড়ি। পরে জানতে পারি যে হ্যাঁ, এই সুযোগটা ছিল, এই সুযোগটা আমি মিস করে ফেলেছি। তো এরকম জিনিস আছে। তো আমি একবারই দিছি, একবারই আমার পক্ষে সম্ভব হয়েছে। তো সে একবার যখন দিছি তখন আমি মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম। তো সেখানে তোমার ম্যাথের অনেকগুলো কোশ্চেন আসে। সেখানে কি হয়, সেখানে তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, দ্যাট মিনস ওখানে তোমাকে 4টা অপশান দেওয়া থাকবে, সেই 4টা অপশান 3টা অপশান একই রকম, আরেকটা তোমার অড ওয়ানটাকে খুঁজতে হবে। তো সেখানে আমার লটস অফ অ্যানালজি ইউজ করতে হয়, যেমন অ্যাডিশন পারপাসেস দেখতে হবে, অ্যাড করে করে দেখো, গুণ করে করে দেখো, প্রত্যেকে লসাগু অসাগু করে দেখো, প্রত্যেকের এইভাবে এরকম রিয়েঞ্জেস করে তারপরে লসাগু, তারপরে গসাগু, বা তারপরে কিউব সিস্টেম এরকম দেখো, বা প্রাইম নাম্বার দিয়ে দেখো, যে কোনোভাবে আমাকে বার করতে হবে যে কোনটা অড ওয়ান। সেখানে অনেক রকম ব্যাপার আছে, তোমাকে নাম্বার সিস্টেম তো জানতেই হবে, প্রাইম নাম্বার কি, ন্যাচারাল নাম্বার কি, তোমার প্রত্যেকে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এরকম যে রিএনজেসের ব্যাপারগুলো, এগুলো দিয়ে আমাকে বিচার করতে হবে কোনটা অড ওয়ান, কিউব, স্কোয়ার, এগুলো মাথায় রাখতে হবে। তোমার সঙ্গে আরও অনেক পিকচার থাকে, সে পিকচার অনুযায়ী যে আগের যেটা আমি করলাম সিরিজ ফরমেশন, যে ফার্স্ট কোঅর্ডিনেট 5টা ডট হবে, এই ধরনের কোশ্চেন প্রচুর আসে, ঠিক আছে? তো ওই কোশ্চেনের ভিত্তিতে তুমি একটা ভাবো না, তোমার কাছে 10টা কোশ্চেন সিরিজ ফরমেশনে এরকম আসলে অড ওয়ান বার করতে হবে, সে 10টা করা তোমাকে ইজি। কিন্তু সেটাই যদি অনেকগুলো কোশ্চেন হয় আর প্রত্যেকটা ডিফারেন্ট প্যাটার্নে যদি অড ওয়ান খুঁজতে বলে, তাহলে খুব ডিফিকাল্ট, অ্যাজ এ এক্সাম হলে খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তুমি যখন প্র্যাকটিস করবে তখন তোমার পক্ষে ইজি হতে পারে, কিন্তু যখন এক্সাম হলে থাকবে তুমি ঘাবড়ে যেতে পারো। তো দিস টাইপ অফ থিংস ক্যান বি দেয়ার, যে এই ধরনের কোশ্চেন হলে বেশিরভাগ লোকই বের করে দেবে যে এখানে 72, 46 আর 521 মধ্যে তো কোনো কিছু অ্যানালজি ইউজ করা যাচ্ছে না। তোমার অ্যাডিশন করেও আমার অ্যানালজি থেকে আমি বার করতে পারছি না, সাবস্ট্রাকশন করেও বার করতে পারছি না, কোনোভাবে বার করতে পারছি না। কিন্তু এর মধ্যে যে একটা সোজা জিনিস আছে, যে ওদের ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মকে রিএনজেস করলে আমরা কোনো একটা কিউবের সিরিজ পাই, দ্যাট ইজ 3 কিউব, 4 কিউব, 5 কিউব, সেটা কারো মাথায় আসবে না। কিন্তু এই ধরনের কোশ্চেনও দেওয়া থাকে যে দুটো টার্মকে রিএনজেস করে আমি পাই 3 কিউব, 4 কিউব, 5 কিউব অ্যান্ড সো অন। তার পরেরটা কী হবে, স্বাভাবিকভাবে 6 কিউব হয়। তো এটা কোথায় আছে, 612কে উল্টিয়ে দাও, 216 হলো তোমার 6 কিউব। যদি কোনো কারণ 216 নাও দেওয়া থাকে, যেটা তোমার কিউব বার করবে, তোমার 216 না দিয়ে যদি অন্য কিছু দেওয়া থাকে, তাহলেও তোমাকে কি করতে হবে, ওই একই প্যাটার্নে সবগুলোর ফার্স্ট টার্ম আর সেকেন্ড লাস্ট টার্মটাকে রিএঞ্জ করতে হবে। রিএঞ্জ করে যেটার কিউব আসবে সেটাই তোমার সিরিজ ফরমেশনে নেক্সট অ্যান্সার হবে। যদি 7 কিউবও আসে তো সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? হিসাব মতো 6 কিউবই আসা উচিত, 5 কিউবে পড়ে, কিন্তু একটা টুইস্ট করে দিল যে 6 কিউব দিল না, 7 কিউব দিয়ে দিল। আলটিমেটলি দেখলে বাকি যে 3টা অপশান সেটা কোনো কারোর কিউব হিসাবেই আসছে না, কিন্তু একটা তোমার কিউব হিসেবে আসছে, যেটা 7 কিউব হোক, 8 কিউব হোক, সেটাও ওই সিরিজ ফরমেশনেই পড়বে। তো সেটাকেই রাইট অ্যান্সার দিয়ে চলে আসবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট।
আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, এটা কত নাম্বার ছিল, নাম্বার আমার মনে থাকে না, 5 6, ওকে সরি 6। ফাইন্ড দ্য টার্ম বা ফাইন্ড দ্য নেক্সট টার্ম। কি আছে? 3 আছে, 21 আছে, 75, 237, তারপরে কি এ নাম্বার 687, বি নাম্বার 723, সি নাম্বার 720, ডি নাম্বার 721। ওকে, দেখো এগুলোকে ভেঙে দেখো। 21 কোথা থেকে আসে? 3 ইন্টু 4, 1 মিনিট, 21 আছে হলো 3 + 4 ইন্টু 3, 3 + 4 কী হয়? 7, 21। তাহলে 21 থেকে করো, 21 + 4 কত হয়? 25, 3 25 75 হয়। 75-এর পরেও করো +4 ইন্টু 3, এটাও কিন্তু আসে 237। ওই যে বললাম না, কিছু কিছু কোশ্চেনের প্যাটার্ন খুব কঠিন হয়, এইটা কারো মাথায় আসবে? আসবে না। তাই 237-এর পরে কি হবে? 237 + 4 ইন্টু 3, এটার অ্যান্সার আসবে 723। সো বি ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এখানে আমি শেষ করলাম সিরিজ ফর্মেশন। ওকে, সিরিজ ফর্মেশন আমি একবার রিপিট করছি, দ্যাট ইজ সিরিজ ফর্মেশন। দেখো, হোয়াট ফিগার কামস নেক্সট ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স। ঠিক আছে, যেখানে দেখো প্রথম ফার্স্ট কোডে একটা ডট, সেকেন্ড কোডে দুটো ডট, third coordinate having the 3 dots, and fourth coordinate having 4 dots. So next will be what? That is must be again the first coordinate having the 5 dots. Because dot number increases when each of the sequence is there, and there must be coordinate can be changes. Clockwise coordinate changes. So after fourth coordinate we again get the first coordinate, and as the dot number that should be increases, so last picture having the 4 dots, so the next picture having the 5 dots. Okay, next there must be, অত আমি ওপরেগুলো গেলাম না, নিচেগুলো দেখো, দ্যাট ইজ 23 - 3 20, 20 - 3 17, 17 - 3 14. So what will be the next number? That is 14 - 3, that is 11. 11 is the next number. Okay, next there must be given the circles. দেখো সবার আগে তুমি সাম আপ করবে, সাম করলে দেখবে দুটোর মধ্যে 40 আসছে, দুটোর মধ্যেই যদি 40 আসে তো থার্ড ওয়ান অলসো গিভ দ্য সাম অ্যাজ 40. Okay, third one also give the sum 40. So there must be already the 3 numbers are there. We have to find out the x, the fourth one. So 11 + 11 + 11 + x equal to 40. So ultimately we get the value of x equal to 7. Okay, the value of x equal to 7. বোঝা গেল? Okay, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। দেখো 1 7 3 11 এগুলো আমার রিএরেঞ্জ করা নেই, তা রিএরেঞ্জ করে দেখো কি আসবে। 1 3 5 7 9 11 13 17, আপ টু 17 পর্যন্ত দেওয়া আছে, আর এরা প্রত্যেকে প্রাইম নাম্বার। 1 3 প্রাইম অ্যান্ড অড নাম্বার। দেখো 2 না, 2 কিন্তু নাই, 2 হলো প্রাইম নাম্বার, বাট 2 ইজ ইভেন নাম্বার। মনে রাখবে একমাত্র ইভেন প্রাইম নাম্বার হলো 2, তারপরে আর কোনো ইভেন প্রাইম নাম্বার নেই। ঠিক আছে, তো এখানে প্রাইম নাম্বারে 1কেও আই থিঙ্ক ধরে না, কিন্তু 1কে আমি অড প্রাইম নাম্বার হিসেবে বলতে পারি। দ্যাট ইজ 1 3 5 7 9 11 13 17। তুমি বলতে পারো এর মধ্যে একটাও তোমার প্রত্যেকের প্রাইম নাম্বারের মতো বা প্রাইম নাম্বার, মানে অন্য কোনো কিছু দিয়ে ডিভিসিবল হবে না, আর প্রত্যেকে অড 1। তাই এরপরে 17 পরে কি আসে? 19 আসে। 19 যদি থাকতো তাহলে 19-এর পরে কি আসতো? 23 আসতো। ঠিক আছে, ওকে, 23-এর পরে কি আসতো? 29 আসতো। ওকে, তো এই হলো, বোঝা গেল। নেক্সট ওয়ান, দেয়ার মাস্ট বি, এখানে 72 46 521 আছে, তাহলে এখানে দেখবে প্রথম আর লাস্টের যে নাম্বারটা সেটা রিয়েঞ্জ করে দেখবে, আসবে তোমার 27 আর 64 আর 125। তো প্রত্যেকে দেখো 27 ইজ দ্য 3 কিউব, 64 4 কিউব, অ্যান্ড 125 দ্যাট ইজ মাস্ট বি 5 কিউব। তো আলটিমেটলি এখানে প্রত্যেকে করে দেখবে, দ্যাট ইজ রিয়েঞ্জ করে দেখবে, এখান থেকে আসে 325, এখান থেকে আসে 725,
এখান থেকে আসে হলো 260, তো 260 ইজ দ্য 6 কিউব, তাহলে দিস ইজ অনলি দ্য কিউব result, so that's why 612 is the answer. Okay, next one দেখো 3, 21, 75, 237, এখানে দেখবে প্রত্যেকের মধ্যে কি চেঞ্জ হয়, দ্যাট ইজ প্রথম থেকে দেখো 3 প্লাস 4 ইন্টু 3 দ্যাট ইজ 21, তাহলে আমরা নেক্সট নাম্বার পেলাম, তো 21 প্লাস 4 ইন্টু 3 দ্যাট ইজ 75, দ্যাট ইজ থার্ড ওয়ান পেলাম। 75 প্লাস 4 ইন্টু 3 হলে 237 হয়, তাহলে পরেরটা কি হবে, নেক্সট নাম্বার উইল বি 237 plus 4 into 3, that is 723. Okay, 723 is the answer. Okay, okay. এবার আমরা যাব নেক্সট টপিক, দ্যাট ইজ লজিক্যাল পাজলস। ঠিক আছে, ওকে, লজিক্যাল পাজলস। একটাই কোশ্চেন দিচ্ছি, লজিক্যাল পাজলস। 1 নম্বর, নিখিল is taller than Ram. Okay, Sham is a shorter than Jodu. But taller than অমল। ওকে, আমি নামটা যেমন তেমন দিয়ে দিচ্ছি, এটা এইরকম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো নিখিল ইজ টলার দেন রাম, ওকে, শ্যাম ইজ শর্টার দেন যদু অ্যান্ড টলার দেন অমল। ওকে, এবার বলছে নিখিল ইজ নট shorter than নির্মল। ওকে, বলছে নির্মল and Ram are not fat. ওকে, তো রাইট অ্যারেঞ্জমেন্ট আমাকে বার করতে বলছে, রাইট অ্যারেঞ্জমেন্ট। অপশানে কি কি আছে, 1 নম্বর রাম 1 নম্বরে আছে, অমল আছে, নির্মল আছে, লাস্টে আছে নিখিল। আর 2 নম্বর তোমার প্রথমে আছে তোমার অমল, তারপরে আছে তোমার রাম, তারপরে আছে নির্মল, তারপর আছে নিখিল। ওকে, এবার দেখো জিনিসটা বোঝো, নিখিল ইজ টলার দেন রাম। ওকে, পরে বেজে দেখো, নিখিল ইজ টলার দেন রাম, এটা হলো নিখিল, রাম। ওকে, তারপরে কি আছে,
শ্যাম ইজ শর্টার দেন যদু। শ্যাম, যদু। আর কি আছে? বাট টলার দেন অমল। এক মিনিট, ও পরের পেজে যাচ্ছে না কেন? এক মিনিট, পরের পেজে যাচ্ছে না কেন? জানি কেন যাচ্ছে না। চাই না। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেখো নিখিল ইজ টলার দেন, কি বললাম? নিখিল ইজ টলার দেন রাম, শ্যাম ইজ শর্টার দেন যদু। ওকে, আচ্ছা এই জায়গাটা দেখো, এখানেই করে দিচ্ছি। নিখিল ইজ টলার দেন রাম, ওকে। শ্যাম ইজ শর্টার দেন যদু অ্যান্ড টলার দেন অমল, ওকে। নিখিল ইজ নট শর্টার দেন, তাহলে এখানে আমরা কে কে পেলাম? দেখো, রামের থেকে বড় হলো, রামের থেকে নিখিল বড় আছে, টলার দেন রাম। এক মিনিট, রাইট অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা জায়গা মনে রাখবে, এখানে ইনক্রিজিং অর্ডার লিখে দিবে। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডারে, হ্যাঁ। তাহলে রাম, নিখিল সবচেয়ে বড়, কার চেয়ে বড়? রামের চেয়ে বড়। তো এখানে নিখিল রামের চেয়ে বড়, এখানেও নিখিল রামের চেয়ে বড়, তাহলে এখানে আমার ডিফারেন্সিয়েট হলো না। শ্যাম ইজ এ শর্টার দেন যদু, যদুর চেয়ে শ্যাম ছোট, যদু এখানে নাই কোথাও, তাই আমি বললাম না। টলার দেন অমল, অমলের চেয়ে শ্যাম বড়, শ্যামও এখানে কোথাও নাই, যা হয়ে গেল। এক মিনিট, এটা না মুছে দিবে, এটা রামই হবে। এক মিনিট, এটা রাম, ঠিক আছে, শ্যাম বলে কেউ নাই এখানে, তো এটা হয়ে গেল আর রাম। ঠিক আছে, তো রাম কার চেয়ে ছোট? যদুর চেয়ে ছোট। আচ্ছা, টলার দেন অমল, অমলের চেয়ে রাম বড় আছে, এই যে, এই দেখো রাম অমলের চেয়ে বড় আছে, এখানে কি রাম অমলের চেয়ে ছোট আছে, তাহলে আমার অ্যান্সার হবে 2। এত ভিতরে যাওয়ার দরকার নেই, দেখবে অ্যারেঞ্জ করে দেখবে নিখিল ইজ টলার দেন রাম, রামের থেকে নিখিল বড় আছে। এখানে ইনক্রিজিং অর্ডার, তার মানে যেটা সবচেয়ে লাস্টে আছে সেটা বড়, এটা 1 নাম্বার বড়, এটা 1 নাম্বার বড়, এটা 2 নাম্বার বড়, এটা 3 নাম্বার বড়, এটা 4 নাম্বার বড়, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাই? তাহলে এখানে আমরা পাই, দেখো দিয়ে দিয়েছে নিখিল ইজ টলার দেন রাম, রামের থেকে তো নিখিল বড়। দেখো দুটো জায়গায় রাম আমার লাস্টেই আছে, এখানে রাম নিখিলের পরে, নিখিলের আগে আছে, তার মানে কি রাম ছোট। ঠিক আছে, এটা তো স্যাটিসফাই হচ্ছে। এবার রাম ইজ শর্টার দেন যদু, যদুর কথা বলেই নাই, নট ইম্পর্টেন্ট। বাট টলার দেন অমল, অমলের চেয়ে রাম বড়। দেখো অমল তোমার আগে আসবে, মানে অমল আমার পরে আসবে, রাম যেহেতু ছোট, রাম ইজ
বাট টলার দেন অমল। ভালো করে বোঝো, রাম অমলের চেয়ে বড়, এই ব্যাপারটা দরকার, ঠিক আছে? তাহলে রাম আমার কি হবে, অমলের পরে আসবে, কারণ ছোট থেকে বড়, ইনক্রিজিং অর্ডার মানে কি ছোট থেকে বড়। তাহলে এখানে কোথায় রাম পরে আছে, এটাতে আছে, আর এখানে রাম লাস্টে আছে, এটা হবে না, তো এটা হবে অ্যান্সার। এরপর দেখো নিখিল ইজ নট শর্টার দেন নির্মল। ওকে, নিখিল হাইয়েস্টে আছে, ঠিক আছে, হাইয়েস্ট হাইট নিখিলেরই আছে, নির্মলের চেয়ে ছোটো নয়, ঠিক আছে। নির্মল অ্যান্ড রাম ইজ নট ফেট, এই যে লাইনটা এটার কোনো ইম্পর্টেন্সই নাই। তো রাইট অ্যারেঞ্জমেন্ট কি বোঝা গেল জিনিসটা? আবার বলছি, নিখিল দেখো এখানে হাইট হলো অমলের, অমল, রাম, নির্মল, নিখিল। এখানে কেন এই জায়গাটা মিস হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে দেখাচ্ছি অমলের হাইট সবচেয়ে কম, তারপরে রাম, তারপরে হচ্ছে নিখিল, তারপরে হবে, সরি নিখিল কেন লিখছি, নির্মল, হ্যাঁ, তারপরে হবে নিখিল। কেন বলছে, কারণ অলরেডি বলছে নিখিল হলো অমলের চেয়ে বড়, অমলের চেয়ে হাইটে উঁচু, তাহলে আমার তাহলে নিখিল তোমার আগে আসবে, মানে নিখিলের হাইট আমার লাস্টে হবে, কারণ ইনক্রিজিং অর্ডার ছোট থেকে বড়, লাস্টে নিখিল আসবে। এবার তারপরে দেখো তারপরে কি বলছে, তারপর বলছে অমল আর রামের মধ্যে তুলনা করছে, যে অমল রামের চেয়ে হাইটে ছোট, তাহলে অমল আমার ফার্স্টে আসবে, তারপরে রাম আসবে। ওকে, তারপর বলছে কি নিখিল কিন্তু নির্মলের চেয়ে ছোটো নয়, তাহলে নিখিল আমার সবচেয়ে হায়েস্ট আসবে, তারপরে নির্মলা, তাহলে নিখিল আমার সবচেয়ে হায়েস্ট হাইটে আসবে, ঠিক আছে। তো যদি আমি ছোটো থেকে বড় করে সাজাই, তার প্রথমে আসবে অমল, তারপরে আসবে রাম, তারপরে আসবে নির্মল, তারপরে আসবে নিখিল। বোঝা গেল? এটা হবে অ্যান্সার। ওকে, এবার আমি প্রথম থেকে আবার ডিলিট করি, কারণ আমার অবজারভেশন লজিক্যাল পাজলস হয়ে গেছে, সিরিজ ফর্মেশন হয়ে গেছে। আই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট অবজারভেশন অ্যাবিলিটি। ওকে, আমি এখানে একটা পেজ রাখছিলাম, কেন এটা গন্ডগোল হয়েছে আমি বুঝতে পারলাম না, এই যে 10 নাম্বারটা। ওকে ওকে, এবার আমি 3 নাম্বার যাই, 3 নম্বর স্লাইডে 3 নম্বর টপিকে চাই, সেটা হলো কি, যেটা হলো অবজারভেশন অ্যাবিলিটি। ওকে, ওটা বুঝতে পেরেছো তো? ওখানে গল্পটা কি বলছে তোমার, গল্পটা বলছে হলো তোমার, আবার বলছি, কি ছিল তোমার, অমল ছিল, রাম ছিল, নির্মল, নিখিল, রাইট? এখানে বলে দিচ্ছে নিখিল যে সে কার চেয়ে বড়, রামের চেয়ে বড়, ঠিক আছে। তাহলে এটা তো স্যাটিসফাই হচ্ছে, এটা হাইয়েস্ট হাইট অ্যান্ড দিস ইজ লোয়েস্ট হাইট। তো রামের চেয়ে তো অবভিয়াসলি নিখিল বড় হলো। এবার রাম ইজ শর্টার দেন যদু, বাট টলার দেন অমল, তাহলে হলো রাম অমলের চেয়ে টলার হয়েছে, রাম অমলের চেয়ে টলার হয়েছে। বোঝা গেল? এটাও ম্যাচ খাইলো। এবার বলছে নিখিল ইজ নট শর্টার দেন নির্মল, তো নির্মলের চেয়ে বড় আছে নির্মল,
নির্মল হচ্ছে বড় আছে, তাহলে নির্মল হচ্ছে নিখিল বড়, নিখিল ইজ দ্য হাইয়েস্ট, তাহলে এটা হবে রাইট অপশান। বোঝা গেল? ক্লিয়ার? এবার মনে রাখবে যে নিখিল অমলের চেয়ে বড়, ঠিক আছে? তাহলে অমল এখানে অলরেডি তোমার সবচেয়ে লোয়েস্টে আছে হাইটে, আর নিখিল সবচেয়ে হাইয়েস্টে আছে, তাহলে এটা প্রমাণ হলো। নেক্সট ওয়ান বলছে অমলের চেয়ে রাম হাইটে বড়। দেখো অমলের পরে রাম আছে, ইনক্রিজিং অর্ডার, ছোট থেকে বড় হাইটে, তাহলে অমলের পরে রাম আছে, তো রামের উচ্চতা অমলের চেয়ে বেশি, এটাও স্যাটিসফাই হয়েছে। এবার বলছে নিখিল ইজ নট শর্টার দেন নির্মল। তো নট শর্টার দেন নির্মল মানে কি? নির্মলের থেকে হাইটে বেশি, তো হাইটে তো নিখিল বেশি আছে নির্মলের চেয়ে, তো এইটা আমার স্যাটিসফাই করে। বোঝা গেল? ওকে, ওখানে স্লাইড ছিল, আমি জানি না, স্লাইডটা পাল্টাতে পারছিলাম না, যার জন্য আমি বুঝাতে পারিনি, তো এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট, now we start, that is observation ability. Okay, তো observation ability এক নম্বর, total of 50 student, 18 take chorus, 26 take band, and 2 take both chorus and band. Okay, now question is how many students in the class are enrolled in either নয়, এটা নেইদার হবে, হ্যাঁ, নেইদার কোরাস নর ব্যান্ড। ব্যান্ডেও অংশগ্রহণ করেনি, কোরাসেও অংশ করেনি। তাহলে দেখো জিনিসটা আমি করে দেখাচ্ছি, দ্যাট ইজ টোটাল অফ 30 স্টুডেন্ট, 18 টেক কোরাস, 24 টেক ব্যান্ড, 24 না 26 হলো ব্যান্ড, তার মধ্যে দুজন হলো কমন, যেটা কোরাস আর ব্যান্ড দুটোই নিয়েছে। আর হাউ মেনি স্টুডেন্ট দ্যাট শুড বি ক্লাস আর নট এনরোল ইন, কোনটাতেই কী হয় পার্টিসিপেট করেনি। ওকে, নাও নেক্সট আমি করে দেখাচ্ছি, আমাকে ইউজ করতে হবে ভ্যান ডায়াগ্রাম। তো টোটাল অফ কত স্টুডেন্ট ছিল? 30 স্টুডেন্ট। ওকে, টোটাল অফ 30 স্টুডেন্ট। এক মিনিট, 30 কি ছিল? এটা 30 হবে না, হ্যাঁ এটা 50 হবে, এটা 50, তাহলে ঠিক হবে। ঠিক আছে, কোথায় গেল? বুঝছো তো, এটা তো আমার খুব ঝামেলা হয়, একটু আগেই তো। ওকে, টোটাল হলো 30, যার মধ্যে 18 জন কিনেছে কোরাস আছে, 2 জন আমার কমন, তাহলে এখানে হয়ে গেল কোরাস। কোরাস কি হবে? 18 মাইনাস 2 কমন, দ্যাট ইজ 16 হবে, এখানে হবে 16। ঠিক আছে, এটা হলো কি, এটা ব্যান্ড, ব্যান্ডে কত ছিল? 26, আর 26 মাইনাস 2 কমন, তাহলে কি হবে? 24, এখানে হবে 24। ওকে, এবার দেখো এটা সাম আপ করো, কারণ কমনটা যদি আমি নিয়ে নিই না, ডবল ডবল হয়ে যাবে। আমাকে প্রথমে কমনটা বের করলাম 2, তা শুধু কোরাস, 2 হলো বোথ কোরাস অ্যান্ড ব্যান্ড, শুধু কোরাস হলে কী হবে? দ্যাট ইজ 50 হলো, টোটাল কোরাস 16, তার মধ্যে 2 হলো আমার বোথ নিচ্ছে, তাই 16 মাইনাস 2, 18 মাইনাস 2,
দ্যাট ইজ 16 উইল বি কোরাস। দেখো টোটাল আমার কোরাস দিচ্ছে 18, ঠিক আছে। 2 হলো কমন, দুজন হলো দুটোই নিচে, কোরাসও নিচে ব্যান্ডও নিচে। তো দুটা তো আমি কাউন্ট করেই নিয়েছি মাঝখানে ইন্টারসেকশন পয়েন্টে, ইন্টারসেকশন রিজিয়ানে আমি 2টাকে কাউন্ট করেই নিয়েছি। তো 2টা মাইনাস করতে হবে, তো 18 মাইনাস 2 দ্যাট ইজ 16। আদারওয়াইজ কী হবে, 2টাই বারবার কাউন্ট হবে। এবার যখন আমি ব্যান্ড ধরবো, শুধুমাত্র ব্যান্ড, তখন কী হবে, টোটাল ছিল 26, 26-এর মধ্যেও 2জন কমন, তাহলে 24 হবে। হলো, এবার দুটো সাম আপ করবে, কী হবে 16 + 2 + 24 করবে, করে দেখবে 16 + 2 কত হয় 18, 18 আর 2 হলো 20, 20 আর 2 22, হ্যাঁ 18 আর 4 22 হয়, 22 আর 20 32, 42 হয়, ঠিক আছে। টোটাল হচ্ছে 42। তাহলে কোনোটাতেই পার্টিসিপেট করছে না, তাহলে কি হবে, নেইদার পার্টিসিপেট, কোনোটাতেই পার্টিসিপেট করছে না, হলো টোটাল, এটা হলো 50, এটা 50 হবে, হ্যাঁ 50 - 42 দ্যাট ইজ মাস্ট বি 8। বোঝা গেল, 8 জন আমার কোনোটাতেই পার্টিসিপেট করছে না। দেখো এবার কি বলছেন, টোটাল স্টুডেন্ট দ্যাট শুড বি 50, ওকে, এটা 50 হবে, ঠিক আছে। সেই 50-র মধ্যে কি বলছে, 18 টেক কোরাস, ওকে, ব্যান্ড 26 টেক্স ব্যান্ড, 2 টেক বোথ অফ কোরাস অ্যান্ড ব্যান্ড। তো দ্যাট মিনস 2 ইজ দ্য ইন্টারসেকশন রিজিয়নে থাকবে, 2 ইজ দ্য কমন, 2 হলো 2 জায়গায় পার্টিসিপেট করছে, ওকে। এবার শুধু কোরাস যদি আমাকে বার করতে হয়, শুধু কোরাস, অনলি ফর কোরাস, তাহলে কী হবে, টোটাল কোরাস মাইনাস কমন, তাই তো, টোটাল কোরাস মাইনাস যেটা আমার দুটো জায়গায় আছে সেটাকে কমন বাদ দিয়ে দিব। তাহলে টোটাল কোরাস হলো 18 জন মাইনাস 2জন হলো দুটোতেই পার্টিসিপেট করছে, সেজন্য 2জনকে আমি কাউন্ট করবো না, কারণ 2জনকে আমি অলরেডি কাউন্ট করে দিচ্ছি, ইন্টারসেকশন রিজিয়নে 2জনকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ভ্যান ডায়াগ্রামে ইন্টারসেকশন যে রিজিয়ন, এই যে এই রিজিয়নটা 2কে আমি বসিয়ে দিচ্ছি, তো আমি ওই 2কে আর বারবার কাউন্ট করব না। তো প্রত্যেকটা কোরাস আর ব্যান্ড দুটো জায়গা থেকে আমি 2কে মাইনাস করব, দ্যাট ইজ শুধু কোরাস অনলি ফর কোরাস, দ্যাট ইজ ইকুয়াল টু 18 - 2 16, অনলি ফর ব্যান্ড দ্যাট ইজ 26 - 2 দ্যাট ইজ 24। সো টোটাল কত হবে, 16 + 2 + 24 দ্যাট ইজ অলরেডি উই গেট 42, ওকে। যদি আমি 2 জায়গায় 2 কাউন্ট করতাম তা আরও 2 2 করে 4 বেড়ে যেত, তা তো ঠিক নয়। আমি আলাদা করে কোরাস করলাম, আলাদা করে ব্যান্ড করলাম, অ্যান্ড প্লাস যেটা কমন ছিল দুটো জায়গায় সেটা যোগ করলাম, তো সেটা হলো রাইট অ্যাপ্রোচ। তো সেটা আলটিমেটলি কী হবে, 42। তো টোটাল পার্টিসিপেট 50, 50 - 42 8 জন, 8 জন কোনো জায়গায় পার্টিসিপেট করেনি। ডু নট এনরোল ইন এনি কোরাস অর এনি ব্যান্ড, ওকে। বোঝা গেল তো, টোটাল 50 স্টুডেন্ট, 18 টেক কোরাস, 26 টেক ব্যান্ড, both chorus and that is 2 take both chorus and band. How many students in the class are enrolled in neither chorus nor band? That should be, I did it, that is there must be total number of students, that is 50. There must be 18 chorus and 26 band, but 2 take both of them. So we have to, when we consider the only chorus, there must be 18 - 2, only band that is 26 - 2, ওকে। অ্যান্ড 2 ইজ দ্য কমন রিজিয়নে থাকলো, তাহলে কী হবে, টোটাল স্টুডেন্ট যারা এনরোলমেন্ট করছে সেটা হলো অনলি কোরাস 16, অনলি ব্যান্ড দ্যাট ইজ 24, অ্যান্ড প্লাস বোথ অফ কোরাস অ্যান্ড ব্যান্ড দ্যাট ইজ 2 ইকুয়াল টু দ্যাট ইজ 42। তাহলে নেইদার পার্টিসিপেট ইকুয়াল টু টোটাল মাইনাস 42 দ্যাট ইজ 50 - 42 দ্যাট ইজ 8, ওকে। নেক্সট, next question. If m students use a total of m pages of stationery in m days, then 100 students will require
100 pages of stationery in. Option A is 100 days. Option B is m per 100 days. Option C is 100 by m days. দেখো, if m students use a total of m pages stationery in m days. Okay, ঠিক আছে। তো 100 student will require m pages of stationery in. আমি সবচেয়ে সোজা m equal to 1 ধরে নেব। যদি m equal to 1 হয় তাহলে 1 student use 1 page in 1 day. ওকে, তাহলে এখানে কত দেওয়া আছে? 100 স্টুডেন্ট ইউজ 100 পেজ কত দিনে? 1 ডে, রাইট? তো ভ্যালু উই টেক m, so therefore if m student use a total of m pages of stationery in m days, তো 100 student will requires 100 pages of stationery in m days. তাহলে কি হবে? এটা হবে অ্যান্সার। এটা আমি লিখে দিচ্ছি, দেখেন। If m students use a total of m pages of stationery in m days, then 100 students will require 100 pages of stationery in m days. Okay, so if m students use a total of m pages of stationery in m days, so then 100 students will require 100 pages of stationery in m days. So the option will be 100 per m days. একজন স্টুডেন্ট যদি একটা পেজ একদিনে করে, তো 100 স্টুডেন্ট 100টা পেজ ওই একদিনে করবে। এবার প্রথমে দেখো m ইকুয়াল টু 1 ধরছি, তাহলে ওই একদিন ইকুয়াল টু m, ঠিক আছে? তাহলে m দিনে, তাহলে 100 পেজেস পার m ডেজ হবে। ওকে, নেক্সট ওয়ান, এই যে if m student use a total of m pages of stationery in m days, so then 100 students will require 100 pages of stationery in m days. Okay, last one, 3. In a housing colony of 50 people, 30 people use motorbike, 24 use car, and 9 use neither car nor motorbike. Okay, how many people use both? ঠিক আছে, ড্যাশ আছে। তো দেখো, ইন, আমি এখানে ভ্যান ডায়াগ্রাম ইউজ করতে পারি। ইন হ্যাভিং কলোনি টোটাল 50, ওকে। 30 পিপল ইউজ মোটর বাইক, and 30 motorbike. Okay, 24 use car. Okay, now 9 use neither car motorbike. Okay,
সো বোথ আমাকে বার করতে হবে, এটা এক্স, এটা বার করতে হবে। ওকে, এবার নাম্বার অফ পিপল হু ইউজ এইদার কার অর মোটর বাইক। দেখো দুটোর মধ্যে যে কোনো একটা নিচে যদি বোঝায়, ধরো নাম্বার অফ এইদার কার অর বাইক, যে কোনো একটা নিচে বা দুটোই নিচে, এটা যদি আমি বোঝাতে চাই, তো টোটাল নাম্বার অফ পিপল -9 কত হবে? 41 হবে। ঠিক আছে, 41 হবে, যেটা হয় দুটোর মধ্যে একটা নিচে নয় দুটোই নিচে। ঠিক আছে, এবার নেক্সট ওয়ান, এবার বলছে নাম্বার অফ পিপল হু ইউজ both car and motorbike কি হবে? টোটাল কত ছিল? বোথ 30 প্লাস 24, এই যে দেখো এই 30 24, এটা 30 ছিল, 30 প্লাস 24। ওকে, মাইনাস এটা করব যেটার মধ্যে আমি ভালো করে বলছি 30 আর 24-এর মধ্যে ইন্টারসেকশন রিজিয়নও আছে, বোথও আছে, মানে বোথ মানে কি দুটোই নিচে, এরকমও আছে। ঠিক আছে, আর তোমার 50 মাইনাস 41 যেটা বেরোলো সেটা হলো তোমার, সেটা হলো ওভারঅল যেটা তোমার যাদের কাছে কারও আছে, কার আছে বা বাইক আছে বা দুটোই আছে। ঠিক আছে, তাহলে আমাকে ওই যে 30 প্লাস 24 যেটা আসবে সেটা -41 যেটা করব, তা সেটাই হবে আমার বোথ। বোঝা যাচ্ছে? আবার বলছি, 9 হলো কিছুই নেয়নি, কারও নেই, মোটর বাইকও নেই, 50 হলো টোটাল। এবার 50 মাইনাস 9 যেটা আসবে সেটার মধ্যে তাদের হয় কার আছে নয়তো বাইক আছে। ঠিক আছে, হয় কার আছে নয়তো বাইক আছে। আর 30 আর 24 কি আছে, ওদের মধ্যে তো কমন রিজিয়ন আছে, তো 30 আর 24 যখন যোগ করবো ওর মধ্যে ইন্টারসেকশনটাও চলে আসবে। ঠিক আছে, তো এই 30 আর 24 যে ইন্টারসেকশনটা চলে আসবে এটা মাইনাস করব আমার যাদের হয় কার আছে নয় বাইক আছে, দ্যাট ইজ 41। তো এটা যদি আমি মাইনাস করি, দ্যাট ইজ 30 প্লাস 24 মাইনাস 41, তাহলে কী হবে? 30 প্লাস 24 দেখবে 41 থেকে বেশি আসবে, 4 6 মাইনাস 41 আসবে কত? 13। তো 13 বোথ, 13 হচ্ছে কমন, যাদের ক্ষেত্রে দুটোই আছে। বোঝা গেল? কোশ্চেনগুলো একটু টাফ থাকে, বোঝার জন্য খুবই অসুবিধা, আমার এটা বুঝতে অনেক টাইম লাগে। এই ভ্যান ডায়াগ্রামটা, তারপরে বলো তোমার লজিক্যাল পাজলটা তাও সোজা, যে এর থেকে এর লম্বা, ওর থেকে ও লম্বা, সিরিজ ফর্মেশনে কিছু কোশ্চেন সোজা হয়, কিছু কোশ্চেন করে নয়। কিন্তু এই যে ভ্যান ডায়াগ্রাম, এই ভ্যান ডায়াগ্রামের মধ্যে বেশ কিছু জিনিস আমার মনে করতে খুব অসুবিধা হয়, বিশেষ করে ইন্টারসেকশনটা যখন থাকে। ঠিক আছে, কমন এরিয়াটা যখন থাকে। তো দেখো, either having a colony 50 people are there, তো টোটাল 50, 30 people ইউজ মোটর বাইক, সেখানে কমনও থাকতে পারে, এমনও কেউ থাকতে যাদের কাছে কারও আছে, মোটর বাইক আছে কারও আছে। আর 24 ইউজ কার, তো সেই 24-এর মধ্যে এমন কেউ নিশ্চয়ই আছে যাদের কাছে কারও আছে আর মোটর বাইকও আছে। ওকে, আর 9 ইউজ নেদার বাইক নেদার কার, তো 9-এর কোনো কথাই নেই, ওর কাছে কিছুই নেই। ঠিক আছে, তো দ্যাট ইজ বলছে যে হাউ মেনি পিপল ইউজ দ্য বোথ, দুটোই ইউজ করে, তো আমার ইন্টারসেকশনটা বার করতে হবে। এবার দেখো, এইদার কার বা বাইক আছে, যে কোনো কার আছে বা বাইক আছে বার করতে গেলে আমাকে কী করতে হবে? 50 হলো টোটাল, মাইনাস যাদের কাছে কিছুই নেই সেটা মাইনাস করবো, তাহলে কী আসবে? 41 হলো। এবার হলো নাম্বার অফ পিপল হু ইউজ বোথ অফ দিস, দ্যাট শুড বি ইকুয়াল টু, দ্যাট ইজ টোটাল যে মোটর বাইক আর টোটাল যে কার সেটা সাম আপ করবে 30 প্লাস 24, ওখানেই কমন এরিয়াটা আছে, আর মাইনাস যেটা হবে 41 হলো তোমার হয় কার আছে নয় বাইক আছে। ঠিক আছে, তাহলে করলে আলটিমেটলি 13 আসে, 13 ইজ দ্য কমন এরিয়া, দ্যাট ইজ দ্যাট ইজ ইন্টারসেকশন রিজিয়ন, যেটা যাদের কাছে দুটোই আছে। ঠিক আছে, তো এখানে আমি শেষ করলাম। দেখো, টোটাল 50 স্টুডেন্ট, 18 টেক কোরাস, 26 টেক ব্যান্ড, 2 টেক both chorus and band. How many students in the class are enrolled in neither chorus nor band? তাহলে সেক্ষেত্রে আমার কি আছে দেখো,
এই যে টোটাল আমার 50 স্টুডেন্ট, 18 হলো কোরাস, 2 হলো কমন অ্যান্ড 26 ইজ দ্য ব্যান্ড। তো 2 যখনই কমনে বসিয়ে দিলে ইন্টারসেকশন রিজিয়নে, তাহলে কি হবে, অনলি এই অংশটা, এই যে এই অংশটা বা এই যে অংশটা, এই অংশটা হলো শুধুমাত্র কোরাস, ঠিক আছে। আবার এই অংশটা, এটা হলো শুধুমাত্র ব্যান্ড, বোঝা গেল? এই জায়গাটা আমার কি আছে, ইন্টারসেকশন পয়েন্ট আর 2 আছে, তাই এটা হলো শুধু কোরাস, অনলি কোরাস, আর এটা হলো অনলি ব্যান্ড। ওকে, এখানে 2 আছে, এখানে শুধু কোরাস, অনলি কোরাস, তাহলে কী হবে 18 মাইনাস 2 দ্যাট ইজ হবে 16। এখানে হবে অনলি ব্যান্ড এই পয়েন্টটা, তাহলে কী হবে 26 মাইনাস 2, 2 যেহেতু কমন এরিয়া, তাহলে এটা হয়ে যাবে 24। তাই সামেশন করবে, সামেশন করে 42 আসবে। 42 মানে কি, 42-র মধ্যে 3 রকম ক্যাটাগরি থাকবে, একটা হলো অনলি ফর কোরাস, অনলি ফর ব্যান্ড অ্যান্ড বোথ কোরাস অ্যান্ড বোথ ব্যান্ড, ঠিক আছে। তো আলটিমেটলি 42 দ্যাট শুড বি enrolled in the function or in the performances. So neither participate, that is equal to total number of student minus that is total number of participants. That is total number of student is 50 minus 42 is the participant, that is equal to 8. So 8 is the answer who does not participate in the function. Okay, chorus band কোনটাতেই পার্টিসিপেট করেনি, সেটা হলো 8 জন। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? 2 হলো কমন, তো 2 হলো দুটোতেই পার্টিসিপেট করছে, ঠিক আছে। যদি আমি আবার 18 26 করে করি, তাদের দুটোর জায়গায় 2 2 করে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য প্রথমে কমনটাকে আমি বার করে দিলাম। কমনটাকে বার করলে আমার অনলি কোরাস হলো 18 মাইনাস 2 দ্যাট ইজ 16, অনলি ব্যান্ড হলো 26 মাইনাস 2 24, ঠিক আছে। তাহলে আমরা তিনটাকে সাম আপ করবো, দ্যাট ইজ কমন প্লাস অনলি কোরাস প্লাস অনলি ব্যান্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 42। তো 42 হলো টোটাল পার্টিসিপেন্টস। তো হু আর নট পার্টিসিপেট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মাইনাস পার্টিসিপেন্টস, দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হলো 50 আর টোটাল পার্টিসিপেন্ট হলো 42, দ্যাট ইজ 50 মাইনাস 42, দ্যাট ইজ 8। 8 means that is who are neither participate in chorus, neither and nor participate in band. Okay. If m students use a total of m pages of stationery in m days, then 100 student will require 100 pages of stationery. এটা মনে রাখবে যে m student যদি m pages ইউজ করে m day, 100 student 100 pages ইউজ করবে পার m days. ওকে, তো অ্যান্সার উইল বি 100 পার m days। এখানে m ইকুয়াল টু 1 ধরে করেছে, তুমি ডাইরেক্টও করতে পারো। ওকে, কারণ এখানে আর কোনো ক্লু দেওয়া নেই, তাহলে m daysই হবে, পার m days, তাহলে 100 pages ও লাগবে। ওকে, will require 100 pages, 100 per m days. Okay. Okay. If m students use a total of m pages of stationery in m days, so then 100 students will require 100 pages of stationery in m days. Okay. Last one, in a having colony 50 student are total student, there must be 30 people having motorbike, 24 having the car. তো আমার ইন্টারসেকশন রিজিয়নটা চাইছি। 9 হলো নেইদার ইউজ কার, নেইদার ইউজ মোটরবাইক, সো দ্যাট ইজ নেইদার ইউজ কার, নেইদার ইউজ মোটরবাইক, দ্যাট ইজ 9। তো এইদার ইউজ কার অর বাইক, যে কোনো একটা ইউজ করে, সেটা বলতে গেলে কি বলবে, অপোজিট হবে, দ্যাট ইজ 50 মাইনাস 9। ওকে, 41। ওকে, তো 41 হলো হয় কার আছে নয় বাইক আছে, কিন্তু এখানে কোনো কমন সেকশন নেই। কমন সেকশন পাবো কখন পাবো, যখন আমি 30 আর 24কে যোগ করবো, কারণ 30 আর 24-এর মধ্যে নিশ্চয়ই কোনো কমন এরিয়া আছে। আর করেও দেখবে 30 প্লাস 24 অবভিয়াসলি গ্রেটার দেন 41 হবে। ওকে, তো 30 প্লাস 20 যদি কমন সেকশন না হতো, তাহলে সেম আসতো, 41ই আসতো। আর 41 40 প্লাস 41 মাইনাস 41 0 হতো, তার মানে কোনো কমন সেকশন নেই। যদি কমন সেকশন না থাকে, তাহলে একই নাম্বারটা আসবে, 41ই আসবে, তাহলে 41 মাইনাস 41 0 হবে, তার মানে কোনো ইন্টারসেকশন নেই।
কিন্তু এখানে তা হচ্ছে না, 30 প্লাস 24 64 আসছে, আর 64 ইজ গ্রেটার দেন 41, সো 64 মাইনাস 41, দ্যাট ইজ টোটাল 13 পার্সনস আর হু আর বোথ হ্যাভিং কার অ্যান্ড মোটর বাইক। ওকে, তো এখানে আমি শেষ করলাম অবজারভেশাবিলিটি, সিরিজ প্রবলেম, লজিক্যাল পাজলস। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলো আসে। ওকে, ওকে, সো এখানে শেষ করলাম।